কোমল, কোমল, কোমল আমার কথা শোন। কোমল হয়েছেটা কি? কিছু অন্তত বল। তুই হঠাৎ করে তখন। প্লিজ আমায় একটু সময় একা ছেড়ে দাও। দেখ নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তুই আমাকে বল, হয়তো আমি কোনো সাহায্য করতে পারি তোকে। সারিকা তুমি কেন? কেউ আমায় সাহায্য করতে পারবে না। এই বাড়িতে কেউ আমার মনের কথাই জানতে চায় না, কেউ আমায় বোঝে না, কেউ এটা জানতে চায় না যে আমি কি চাই। আরে ও তো, কোমল তো মেনে নিয়েছিল, আবার কি হয়ে গেল? আমি কথা বলছি ওর সঙ্গে। দাঁড়াও, দেখো এই মুহূর্তেও তোমার কথাও শুনবে না। আমি ওর ফ্রেন্ড, আমাকে বলো, হয়তো আমি কিছু সাহায্য করতে পারি। তাছাড়া আমরা তো আমাদের বাড়ির কথা বাইরের কাউকে বলি না, কিন্তু তুমি আমাদের নিজের, তাই তোমাকে বলবো। কিছুদিন আগে কোমল মিস জয়পুর কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাইছিল, মডেলিং করতে চাইছিল, আর আমিও ওকে সঙ্গ দিয়েছিলাম, কিন্তু আমরা ধরা পড়ে যাই। আরে কোমলকে তো শুধু বকাবকি করেছে, আর আমাকে তো থাপ্পড়। আরে রাকেশ বাবুকে কোমলের পছন্দ হয়েছে, তাই তো ও বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু বুঝতে পারছি না কেন হঠাৎ এরম হলো। কিছু একটা করো, বোঝাও ওকে। কাল ওর বিয়ে তো, যদি এরকম মুখ ফুলিয়ে কাল রাকেশের সঙ্গে বসে তাহলে ওর ছবি ভালো আসবে, তারপরে আরো রেগে যাবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি? এই আইডিয়াটা তো দারুণ, আমি তোমার সঙ্গে আছি। আমিও। আচ্ছা শোনো, বাকিদের সবাইকে সামলাতে হবে, এটা খেয়াল রাখতে হবে যাতে ছাদে কেউ না আসে। হ্যালো চন্দন, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তো? হ্যাঁ দাদা, সব তো হয়েই গেছে। আমি জাস্ট ছাদে গিয়ে সবকিছু দেখে নিচ্ছি একবার, সবকিছু ঠিকঠাক চলছে কিনা। বাকি সব তো হ্যাঁ, চল ঠিকই আমি আছে। তোর সঙ্গে আরে যাই। কি হলো দাদা, আমি থাকতে তোমাদের এইসব ছোটখাটো কাজ কেন করতে হবে? আরে আমি সব দেখে নিয়েছি, ওপরে সবকিছু একদম সুপার হিট আছে। ঝালরটা টিম টিম করে জ্বলছে, বন্ধ হচ্ছে, জ্বলছে, বন্ধ হচ্ছে, জ্বলছে, হ্যাঁ, বন্ধ কিন্তু হচ্ছে। সেটা এখনো শুরু কোথায় হয়েছে? আমি করেছি তো, আমি স্টার্ট করেছিলাম। তোমরা না গিয়ে বাইরে সাজানোটা দেখে নাও দাদা, কারণ বরযাত্রী এলে সবার নজরটা গেটেই থাকবে, ওপরে ছাদে কারা যাবে? কেউ না। ঠিকই বলছো। হ্যাঁ, তুই হ্যাঁ। সবকিছু দেখে নিস, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, চলো দাদা, আমরা হ্যাঁ, যাই। চল। ওই দেখ, আন্টি তো ছাদের দিকেই আসছেন। আরে বাবা, আমি যাব না, তুইও চল। আন্টিকে খুব ভয় করে আমার। আরে মা, তুমি এখানে? বলো, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। কেন, কি হয়েছে? ওই ঠাকুমা, ঠাকুমা খুঁজছে তোমাকে, ভীষণ জরুরি কথা বলার আছে তোমাকে, আর রান্নাঘরে। আমি ওনার সাথে পরে কথা বলে নিচ্ছি, এখন আমাকে কোমলের সাথে একটু কথা বলতে হবে। ও বোধহয় ছাদে আছে। ছাদে? কোমল? না না, আমি এক্ষুনি দেখলাম ওকে ওইদিকে যেতে, রান্নাঘরের দিকে, আর ঠাকুমা ওখানেই আছে। যাও গিয়ে কথা বলে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি পিছনের দরজার দিকে যাচ্ছি, তোমরা যাও গিয়ে কাজ করো, ঠিক আছে? আমরা কোমলের কাছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কোমল, প্লিজ সারিকা, আমায় বোঝানোর চেষ্টা করো না, কিন্তু প্লিজ আমায় একা ছেড়ে দাও। আরে আমি আবার কি বোঝাতে আসবো? আমি তো এটা বলতে এসেছিলাম যে আজকে ছাদ থেকে চাঁদটা খুব সুন্দর দেখাচ্ছে, আর আমি ঠাকুমার মুখে শুনেছি যে মেয়ের বিয়ে হতে চলেছে, ও যদি গোটা চাঁদটা দেখে তাহলে ওর বর ওকে খুব ভালোবাসবে। এবার তোর ইচ্ছে, তুই এখানে বসবি নাকি ছাদে যাবি?
আকাশের ওই চাঁদ এখানে ছাদের উপর কি করছে? আপনি? জানি না কেন আমার এটা মনে হলো যে আপনি হয়তো আমাকে মিস করছেন, সেজন্য আমি এখানে চলে এলাম। আপনার এখানে আসা উচিত হয়নি। ছেলে মেয়ের গায়ে হলুদ লেগে গেলে আর দেখা করতে পারে না। আমিও জানি এই সমস্ত নিয়ম, কিন্তু কেন জানি না আমার এটা মনে হলো যে আপনি কোনো একটা ব্যাপারে চিন্তিত। আমি ওই নিয়মের ব্যাপারে ভাববো, নাকি আপনার ওই দু চোখের কথা? সারা জীবন আমি যেদিকে তাকিয়ে থাকবো। এটা আপনার জন্য। শুধু এইটুকু হাসি? আমি এতটা ঝুঁকি নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এলাম, আর একটু বেশি হাসুন। আইডিয়া মনে হচ্ছে কাজ করছে। যেখানেই ভালোবাসার কথা হয় না, সেখানে তো সবকিছুই মিটমাট হয়ে যায়। খুব ভালো লাগছে তোমায়। আচ্ছা কোমল, আমি তোমাকে সব সময় সেজে গুজেই দেখেছি। তুমি কি রাতের বেলাতেও মেকআপ করেও শো নাকি? হ্যাঁ, বিয়ের পরেই জানতে পারবেন। আরে তাহলে এই সব তোমার প্ল্যান ছিল? না কোমল, ওর 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 এভাবে কি দেখছিস? হ্যাঁ, বলেছিলাম না গোটা চাঁদ দেখতে পাবে ছাদ থেকে। নাও জিজু, বিয়ের আগে ছাদে লুকিয়ে চুরি আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। নাও না নাও, খাও। আরে হ্যাঁ হ্যাঁ, খাও। তবে শালাবাবু, বিয়েটা তো আমাদের হচ্ছে, তাহলে আপনি কেন আইসক্রিম খাচ্ছেন? আরে জিজু, একদিন তো আমারও হবে নাকি? তুইও শ্বশুর বাড়ি গিয়ে সকলের মন জয় করে নিস, নিজের পরিবারকে সামলাস। যখন কেউ বলবে যে কোমলের মতো বউ ভাগ্যবানরাই পেয়ে থাকে, তখন আমার মনে হবে যে আমি মা হওয়ার দায়িত্ব পালন করেছি। আমি আমি কখন ডাকলাম তোমাকে? কি বলছেন আপনি? এইমাত্র তো জয় বলল যে কোমলও এখানে আছে। আরে না তো, ও এখানে কোথায়? আরে ওকে তো আমি নিজে ছাতে যেতে দেখেছি। কি? থ্যাঙ্কস সারিকা, যা তুমি করেছো। আমারই মাথাটা খারাপ যে নিজের লাইফের খুশিটা দেখতেই পাচ্ছিলাম না। এভাবেই হাসি খুশি থাকিস, মিষ্টি লাগে তোকে। আচ্ছা এবার আমি যাই। আচ্ছা শোনো, কাল সকালে তাড়াতাড়ি আসবে, আমার বিয়েতে তোমাকে আমার সাথেই থাকতে হবে। ঠিক আছে। এখন মন কেমন আছে? একদম ঠিক আছে। আর তার কারণ একমাত্র সারিকা। সমবয়স্ক হলেও কিন্তু কথা অনেক বুঝে শুনে বলে, খুব বুদ্ধিমতী মেয়ে। আর এই যে আমি, যে নিজের জেদের জন্য তোমায় কষ্ট দিয়েছে। আই এম সরি মা। না, বাচ্চাদের তো কাজই এটা, বিরক্ত করা। বস। কি হলো?
লাগলো? তুইও না, নিজের প্রতি একটুও যত্ন নিস না। কতবার বলেছি তোকে যে রোজ মাথায় তেল দিবি? দেখ কি রুক্ষ হয়ে গেছে। এবার থেকে প্রত্যেক রাতে আমার কাছে আসবি, আমি তোর মাথায় তেল দিয়ে দেব। শ্বশুর বাড়ি থেকে পালিয়ে? মা, আমি তো কাল চলে যাব। মা, শ্বশুর বাড়িতে তোর শাশুড়ি তোর জন্য এগুলো করবে, দেখে নিস। মা, আমি শুনেছি শাশুড়িরা খুব বকে আর নিজেদের বৌমাদের খুঁতো ধরে। তাহলে থোড়াই না আমার চুল বেঁধে দেবে? কেন বেঁধে দেবে না? তুই নিজের শাশুড়িকে নিজের মা বানিয়ে নিস আর ওনার মেয়ে হয়ে থাকিস। তাও মা তো আর পাবো না। দেখ, আজকে না আমাকে হাসাতে গিয়ে তুই নিজেই কাঁদছিস। মা, খুব মনে পড়বে তোমার কথা। দেখবে আমি প্রত্যেক সানডে পালিয়ে তোমার সাথে দেখা করতে আসব। না রে মা, এরকমটা খবরদার করিস না। যখনই আসবি সবার অনুমতি নিয়ে আসবি। যখন আমি তোর মতো ছিলাম তখনও আমি আমার মাকে এটাই বলেছিলাম। তখন মা আমাকে বলেছিলেন যে মেয়েরা বাপের বাড়িতে ছোটই থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে তা সম্ভব না। এখন আমাকে দেখ, আমি এখানে এই বাড়িতে এসেছি আর সারা জীবন এখানেই থেকে গেছি। আজ আমার শাশুড়ি মা, তোর ঠাকমা যখনই আমার প্রশংসা করেন, আমার মনে হয় যে আমার মায়ের প্রশংসা হচ্ছে, ওনার দেওয়া সংস্কারের প্রশংসা হচ্ছে। তুইও শ্বশুর বাড়িতে সবার মন জয় করে নিস, নিজের পরিবারকে সামলাস। যখন কেউ বলবে যে কোমলের মতো বউ ভাগ্যবানরাই পেয়ে থাকে, তখন আমার মনে হবে আমি আমার মা হওয়ার দায়িত্ব পালন করেছি। আমার সংস্কার তোর সাথে থাকবে, তাই তোর সবসময় এটা মনে হবে যে তোর মা তোর সাথেই আছে। আমি তো আমার মাকে সবসময় নিজের কাছে রাখবো। জয়ের বিয়ের ব্যাপারে কথা বলার ছিল। একটা মেয়েও পছন্দ হয়েছে জয়ের জন্য। আরে একটু মিছরি অন্তত দিতে পারতে। আরে আর কত টেনশন দেবে তোমরা? বলো না, রেজাল্টটা কি? কত নাম্বার পেলো আমার সারিকা? ঠাকুমা, খাবারে সবাই কোপ্তা খাবে? হ্যাঁ, ভালো করে ফোড়ন দিয়ে দিও, জয় খুব ভালোবাসে। আরে কি ঠাকুমা, এখানে আমি ঘুমোতে পারছি না আর তুমি এইসব উল্টোপাল্টা করছো। আরে আমি কিছুই খাবো না আর কথাও বলবো না তোমাদের সঙ্গে। যদি সারিকার বানানো কচুরির জন্য 10-এ 10 নাম্বার দিই, তাহলেও কথা বলবে না ঠাকুরপো? আরে আবার খাওয়া দাওয়ার কি? সারিকা কচুরিতে 10-এ 10 মানে ফুল পাস। আর শিখাবতী তুমি? আমিও 8-9 নম্বর দিয়েই দেব। ঠাকুমা আমি 10-এর মধ্যে 10। আরে বাহ ঠাকুমা, তার মানে
তোমরা তিনজন মায়ের সঙ্গে কথা বলার জন্য রেডি। আর আমি তাড়াতাড়ি ঘোড়ায়ও চড়বো। আমার বাবা সাহস নেই মায়ের সাথে কথা বলার। ঠাকুমাই কথা বলতে পারবে। ঠাকুমা বলো না, বলবে তো কথা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো। এখন আসি। হ্যাঁ আমিও। সবকিছু ঠিকঠাক হচ্ছে, মায়ের মুডটাও ঠিক আছে, এরপরেও যেন সবকিছু ঠিকঠাকই হয়। মা, আমিও জয়ের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আবার কিছু করেছে নাকি ও? না না মা, আমি তো এটা ভাবছিলাম যে এই বাড়ি থেকে একটা মেয়ে চলে যাচ্ছে, এবার বৌমা আনার সময় হয়েছে। জয়ের বিয়ের ব্যাপারে কথা বলার ছিল। আরে বৌমা, তুমি তো আমার মুখের কথাই কেড়ে নিলে। আমিও এটাই ভাবছিলাম। সত্যি মা, আমি শুধু ভাবিনি, বরং একটা মেয়েও পছন্দ করেছি জয়ের জন্য। মহাদেব, এটা তুমি কি করলে? মা আবার কাকে পছন্দ করলো? কোন মেয়ে তোমার নজরে আছে? আপনারা সবাই চেনেন ওকে, এই অনুষ্ঠানেও এসেছিল। কে? আমার মাসির মেয়ে যে দেরাদুন থেকে এসেছে। এই শিখাবতী আবার কি সব বলছে? আরে না না, ওকে তো জয়ের থেকে বড় মনে হয়, ও নয়। তাহলে জগৎবাবুর মেয়ে নয় তো? নাও, আমি কিছু বললামই না, আর আপনারা সবাই। দেখো বৌমা, আরে আমাদের খুব ভেবেচিন্তে আমাদের জয়ের জন্য মেয়ে খুঁজতে হবে। মা, বাহ। আমি তো শুধু পছন্দ করেছি, বাকি সবটা তো আপনিই দেখবেন। মুখের উপর না বলে দেবো, এই বাড়ির বউ তো কবিতাই হবে। হ্যাঁ বলো। কোমলের ওই বান্ধবীটা আছে না, যে সেদিনকে রামায়ণের অর্থ বুঝিয়েছিল? হ্যাঁ হ্যাঁ মা, ওই মেয়েটাই তো যার কড়াইশুটির কচুরির তুমি প্রশংসা করেছিলে। হ্যাঁ বড় মা, নীল পলিশটাও সুন্দর করে পরায়। সারিকা। হ্যাঁ, ওর কথাই তো আমরা বলছিলাম। খুব ভালো কথা, আমরা সবাই ওকে পছন্দ করেছি। আরে একটা কথা আছে জানো তো, যে জিনিস আর মেয়ে পছন্দ হলে দেরি করা উচিত নয়, সম্বন্ধ পাঠানো উচিত। আপনি একদম ঠিক বলেছেন মা, শুধু কোমলের বিয়েটা হয়ে যাক, তখন আমি নিজেই সম্বন্ধ নিয়ে ওদের বাড়িতে যাব। হ্যাঁ নমস্কার। আগে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বাড়িতে আছি, আপনি নিশ্চয়ই আসবেন। আচ্ছা নমস্কার। আরে কি হলো মা, খুব আনন্দ মনে হচ্ছে। বৌমা, ভগবানের পুজোর জন্য প্রসাদের আয়োজন করো। কি হয়েছে? কাল ছেলের বাড়ি থেকে কবিতাকে দেখতে আসছে। ওই যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই অনুষ্ঠানে ওরা কবিতাকে দেখেছিল। খুব ভালো পরিবার। আরে এটা তো খুব ভালো খবর।